আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো অনেকেই বলতেছেন যে টোন কিপার ওয়ালেট কিভাবে করব, একটা ভেরিফাই টোন কিপার ওয়ালেট কিভাবে করব। তো আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে টোন কিপার ওয়ালেটটা একদম ভেরিফাইড মানে করে নেবেন বা ভালো করে মানে টোন কিপার ওয়ালেটটা কারেক্ট করবেন। আমি দেখে নেব। তো আপনার প্রথম কি করবেন, এই প্লে স্টোরে সার্চ করবেন হচ্ছে টোন কিপার। আপনারা প্লে স্টোর থেকে উম, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো টোন কিপার ওয়ালেটে আসলে পরে এরকম একটা আসবে। তো এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমার ডাউনলোড করা আছে, তার কারণ আমি করছি, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমি প্রথমে কি করব, এই লিঙ্কের ভিতরে এই টোন কিপার ওয়ালেটের ভিতরে প্রবেশ করব। তো একটু লোডিং হবে, একটু ওয়েট করুন। তো লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আপনি এখানে হচ্ছে ক্রেডিট নিউ ওয়ালেট, আর এখানে হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। তো এখানে যেহেতু আপনার নতুন একটা অ্যাকাউন্ট করবেন, তো এক্ষেত্রে আমাদের আপনি ওই ক্রেডিটে নিউ ওয়ালেটে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, মানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, সাধারণ একটা পাসওয়ার্ড দিবেন। আমি 1 2 3 4 এরকম একটা দিয়ে 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। আমি 1 2 3 4 এরকমই দিয়ে দিলাম, সিম্পল। এটা কোনো ব্যাপার না, কারণ এটা ফ্রেশই হচ্ছে মেন। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে কি করবেন, আপনি এনাবেল নোটিফিকেশন এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদেরই কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে ক্রেডিটই শেষ নয়, এখানে একটা ভেরিফাইড কিভাবে করবেন আপনার টোন কিপার ওয়ালেটটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি কি করবেন, এখানে দেখেন ওই যে সেটিং অপশন আছে, এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। আমি সেটিং অপশনে ক্লিক করছি। তো সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই ব্যাকআপ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ব্যাকআপে ক্লিক দেওয়ার পরে এখানে ব্যাকআপ ব্যাকআপ ম্যানুয়াল আছে, তো এখানে ক্লিক করবেন। আমি এটা পাবলিক করে দিচ্ছি, তো এটা কোনো সমস্যা নাই, আপনাদের বুঝে দেব, এটাই পাবলিক, কোনো সমস্যা নেই। তো এরকম আসার পর আপনারা কি করবেন, দেখেন কন্টিনিউ আছে, কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ করার পরে কিন্তু আপনার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড যে দিচ্ছেন, পাসওয়ার্ডটা কিন্তু চাইবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যাই দেন না কেন এটা দিয়ে দেবেন। তো এখানে দেখেন একটা ফ্রেজ দিছে, ঠিক আছে? রিকভারি ফ্রেজ দিছে। এখানে কিন্তু 12 ডিজিটার একটা 24 ডিজিটার একটা ফ্রেজ দিছে। তো এই ফ্রেজটা কিন্তু আমাদের মাস্ট বি এখানে কিন্তু কপি করে রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু কপি অপশন আমি দেখতে পাচ্ছি না। এখানে অলরেডি কপি অপশনে এখানে হচ্ছে চেকিং চেকিং ব্যাকআপ। তো এখানে চেকিং ব্যাকআপ আপনি কি করবেন, এখানে আপনি এই একটা স্ক্রিনশট করে দেবেন, ঠিক আছে? আমি এখানে স্ক্রিনশট করে নিলাম, আপনারা স্ক্রিনশট করে নেবেন। তো স্ক্রিনশট করে নেওয়ার পরে এখানে দেখেন চেক ইওর ব্যাকআপ এখানে আছে, চেক ব্যাকআপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার 24 ডিজিটাল যে ফেসটা দিছে ওখান থেকে কিন্তু বাছাই করে নিয়ে এসে এখানে কিন্তু পূরণ করতে দেওয়া লাগবে। তো এখানে হচ্ছে 12 নাম্বার যেটা আছে এটা দিতে হবে, 15 নাম্বারটা, 18 নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনি দিতে হবে। তো আমি যাচ্ছে হচ্ছে আপনার ওই ইয়াতে, ওটা কপি করে নিয়ে আসবো। তো এখানে আমি এই গুগলে আসার পরে এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই গুগলে আসবেন, এখানে ক্লিক করবেন। গুগলে এখানে ক্লিক করার পর আপনি এখানে পিকচার আপলোড করতে পারবেন। আমি এখানে পিকচার আপলোড করতেছি, এটা লোডিং হবে। তো এখানে বলে দিচ্ছে কত, দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। 12, তারপর হচ্ছে 15 নাম্বার। তো এখানে দেন হচ্ছে 12, এইটা 12 আমি এটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম, আয়না এখানে কিন্তু পেস্ট করে দিলাম। জাস্ট আমি এখানে আবার চলে গেলাম, যার পর কত নাম্বার, তারপর হচ্ছে 15। তো এখানে 15 নাম্বারটা নিতে হবে। আমি এখানে এই 15 নাম্বারটা নিচ্ছি, এই যে 15 নাম্বারটা এখানে কপি করলাম, চাপ দিলাম, কপি হয়ে যাবে। তো এখানে আমি নিচে পেস্ট করে দিলাম। এবার 18 নাম্বারটা, এখানে 18 নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, এখানে কপি অপশনে করলাম, এখানে নিয়ে আসতে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 12 নাম্বারটা এখানে দিছি, 15 নাম্বারটা দিছি, 18 নাম্বারটা দিছি। তো এখানে এখন ডান অপশন আছে, তো আমরা এখানে ডান করে দেব।
ডান করে দিলে কিন্তু আমাদের এটা ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, আমাদের যে রিকভারি ফ্রেশটা দিছে 24 ডিজিটার, আর ওইটা কিন্তু আমি ওখানে রেখে দিছি স্ক্রিনশট করে। ওখান থেকে কিন্তু আমি কাট করে বা কপি করে নিয়ে এসে এখানে কিন্তু ভেরিফাইড করে দিছি। তা এখানে দেখেন আরেকটা শো রিকভারি ফ্রেশ, তো আমি এই জায়গায় যদি ক্লিক করি, এই জায়গায় ক্লিক করার পরে এখানে যদি আমি কন্টিনিউ করি, তো এখানে কন্টিনিউ করার পরে এখানে একটা পাসওয়ার্ড দেব, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দেব। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওই সেম পাসওয়ার্ডটাই কিন্তু আবার এখানে এই সরি রিকভারি ফ্রেশটা কিন্তু আবারও দিছে। তো দিছে, তো এখানে দেখেন ওখানে ছিল কিন্তু চেক দিছিল, বাট এখানে কিন্তু কপি অপশনটা দিছে। ঠিক আছে, তো প্রথমবার কিন্তু আমরা হচ্ছে স্ক্রিনশট করে নিলাম, বাট একবার কিন্তু কপি অপশন দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে কপি করব, এটা পুরাটুকি হচ্ছে এখানে কপি হয়ে গেছে। তো সরি, তো এটা কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ফ্রেশটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ফ্রেশটা আমরা একদম কালার নোটপ্যাড আর যেখানে সুরক্ষিত ভালো থাকে সেখানে সেভ করে রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে কালার নোট ইউজ করি। তো আমি এখানে ট্যাক্সে ক্লিক করছি, ট্যাক্সে ক্লিক করে দিয়ে এখানে আমি সাপোজ লিখলাম টন এখানে টোন লেখে কিপার দেবো, টোন কিপার ওয়ালেট, তারপর হচ্ছে রিকভারি ফ্রেশ দেবো, রিকভারি রিকভারি ফ্রেশ এরকম দিলাম। জাস্ট এখানে আমি এটা বসায় দিলাম। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিছি, টোন কিপার ওয়ালেট রিকভারি ফ্রেশ এরকম দিয়ে দিছি। বা আপনি যদি চান দেন হচ্ছে এখানে কোনো ইমেল করলেন, কোনো ওয়ালেট করলেন, এখানে সাপোজ আপনার হচ্ছে এই ইমেল দিলেন, ইমেল দেওয়ার পরে এখানে দিলেন, বা এখানে দেওয়ার পরে এখানে gmail.com এখানে gmail.com এরকম একটা দিলেন, বা এখানে পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দিলেন, আপনার এখানে দিলেন, দেন হচ্ছে 1 2 3 4 এরকম দিয়ে দিলেন পাসওয়ার্ড। তো এরকমভাবে আপনারা কিন্তু সেভ করে দিতে পারেন। তো আমি এটা পাবলিক করে দিচ্ছি, তো তার কারণে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আর কি। তো এইটুকুই, এর কপি করে ফ্রেশটা নেবেন, অবশ্যই একটা ভেরিফাই টোন কিপার ওয়ালেট করে নেবেন। তো আমি এই ব্যাগে চলে যাচ্ছি, দেখেন এবার কিন্তু আমার এই টোন কিপার ওয়ালেটটা মানে ভেরিফাইড হয়ে গেল। তো এইভাবেই আপনারা এই টোন কিপার ওয়ালেটটা ভেরিফাইড করে নেবেন ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন।